হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু জাস্ট বয় এক্সপ্লেনেশনস অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই হাইকিউ সিরিজটা কন্টিনিউ করায় আমি অনেক বেশি ডিমোটিভেটেড, কারণ সোলো লেভেলিংয়ে মোটামুটি ভালোই ভিউ আসছিল, বাট এই হাইকিউতে কোনো তেমন ভিউ পাচ্ছি না। তো আরও 2-3টা ভিডিও কন্টিনিউ করে দেখবো, যদি দেখি মোটামুটি ভালো ভিউ আসে তাহলে কন্টিনিউ করব, কিন্তু যদি দেখি নর্মালি এগুলোর মতোই ভিউ আসে তাহলে নতুন একটা অ্যানিমে সিরিজ শুরু করব। তো যারা যারা গত এপিসোডটা দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে গত এপিসোডটা দেখে আসবেন। তো চলুন আজকের 7 এবং 8 নম্বর এপিসোডটা শুরু করা যাক। এপিসোড 7 এর শুরুতে আমরা দেখতে পারি নতুন একটা ছেলে আসে যার নাম ওইকাও। তখন আমরা কোচের কথায় বুঝতে পারি যে ও হচ্ছে ওদের টিমের অফিসিয়াল সেটার, কিন্তু ইনজুরির কারণে সে এত সময় খেলতে পারেনি। তখন ওপর থেকে কিছু মেয়ে ওইকাওকে ডাক দেয় এবং তাকে ভালো করে খেলার জন্য বলে, কিন্তু এটা দেখে তানাকা এই টিমের অনেক বেশি জেলাস হচ্ছিল এবং তখন দাইচি ওদেরকে বলে যে ও হচ্ছে ওদের টিমের ক্যাপ্টেন। তারপর যখন কাগেয়ামাও ওর প্রশংসা করছিল, হিনাতা ভাবছিল যেহেতু কাগেয়ামা ওর প্রশংসা করছে তাহলে সে অবশ্যই অনেক ভালো প্লেয়ার হোক। তারপর হিনাতা যখন ওর কথা নিয়ে চিন্তা করছিল, কাগেয়ামা তখন বলে ওরও অনেক বাজে অ্যাটিটিউড আছে। হিনাতা ওকে জিজ্ঞেস করে যে এটা কি তোমার চেয়েও বেশি খারাপ? কাগেয়ামা তখন বলে যে এটা সুকিশিমার চেয়েও বেশি খারাপ। তারপর তানাকা ওকে জিজ্ঞেস করে যে ও কি কিতাগাওয়া ফার্স্ট মানে কাগেয়ামার স্কুল থেকে আসছে? কাগেয়ামা তখন হ্যাঁ বলে। কাগেয়ামা আরো বলে যে ও তার এক ক্লাস সিনিয়র ছিল। ওইকাওয়া তখন কাগেয়ামাকে দেখে তাকে হাই জানায় এবং কাগেয়ামা ওদের টিমমেটকে বলছিল যে ওর কাছ থেকে কাগেয়ামা সার্ভিং এগুলো শিখেছে। কাগেয়ামা এটা বলার পর আমাদের দেখানো হয় কোচ ওইকাওয়াকে বলছিল ওয়ার্ম আপ করার জন্য, যাতে করে সে ম্যাচের জন্য রেডি হতে পারে। তখন আমরা দেখতে পারি যে কাগেয়ামাদের টিমের স্কোর হচ্ছে 15, কিন্তু অপোনেন্টের স্কোর হচ্ছে 14। তারপর যখন মেয়েরা আবারও ওইকাওয়াকে নিয়ে কথা বলছিল, তানাকা সেটা দেখে আবারও জেলাস ফিল করছিল। তারপর খেলা শুরু হয় এবং খেলার একটু পর আমরা দেখতে পারি কাগে আমাদের টিম 24 স্কোর বানিয়ে ফেলে এবং অপোনেন্ট মানে সেইজো স্কুলের টিম 20 পয়েন্ট। তখন সেইজো স্কুলের অপোনেন্ট যে কিনা কাগে আমার টিমমেট ছিল, সে একটা সার্ভ করে সুকিশিমার দিকে এবং সে এটা ব্লক করতে পারে না। তখন অপোনেন্টের 21 পয়েন্ট হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি ওইকাওয়া সেখানে উঠে যায় এবং দর্শক থেকে একজন বলছিল যে সেটারকে কি তারা বাইরে বের করে দিচ্ছে। তখন ওর পাশে থাকা মেয়েটা বলছিল যে ও শুধু ওইকাওয়াকে ফিল করছিল, মানে তার বদলে খেলছিল। তারপরে আমরা দেখতে পারি ওইকাওয়া একটা সার্ভ করে সুকিশিমার দিকে, কিন্তু সে এটা ডিফেন্ড করতে বা ব্লক করতে পারে না এবং অপোনেন্ট আরেকটা স্কোর পেয়ে যায়। তখন ওইকাওয়া ওদের দুজন মানে সুকিশিমা এবং হিনাতাকে বলছিল যে তোমাদের দেখে ফার্স্ট ইয়ার মনে হচ্ছে এবং তোমাদের ডিফেন্স অনেক উইক। তারপরে ওইকাওয়া সুকিশিমার দিকে টার্গেট করে আবারও একটা সেট করে, যেটা কিনা সুকিশিমা ডিফেন্ড করতে পারে না এবং অপোনেন্ট আরেকটা স্কোর পেয়ে যায়। তখন হিনাতা ওইকাওয়াকে বলে যে সে যেন ওর দিকে টার্গেট করে বল ছুড়ে, কিন্তু তখন সুকিশিমা ওকে এসে বলে যে অনেক বাজে দেখাচ্ছে হিনাতাকে। এটা শুনে হিনাতাও সুকিশিমাকে কিছু কথা শুনিয়ে দেয়। তারপর দাইচি এসে সুকিশিমাকে একটু পেছনে পাঠিয়ে দেয় এবং ওইকাওয়া যখন সার্ভটা করে সেটা পূর্বের থেকে স্লো হয় এবং সুকিশিমা কোনোভাবে ডিফেন্ড করতে পারে, কিন্তু ডিফেন্ড করার পর বলটা আবারও ওদের দিকে চলে যায়। তখন ওইকাওয়া বলটাকে স্পাইক করার জন্য সামনে দিয়ে দেয় এবং কাগে আমার যে টিমমেট ছিল কিনদাইচি, ও স্পাইকটা করবে, কিন্তু তখন সে দেখতে পায় যে হিনাতা অনেক ফাস্ট ওর সামনে চলে এসেছে। তখন সে স্পাইকটা করে, কিন্তু হিনাতার হাতে একটু লেগে সেটা উপরে উঠে যায়। তখন বলটা কাগেয়ামার কাছে চলে যায় এবং হিনাতা না থেমে আবার অন্য পাশে চলে যায় স্পাইক করার জন্য এবং কাগেয়ামাও ওর হাতের দিকে বলটা ছুঁড়ে মারে এবং হিনাতা ওইকাওয়াকে টার্গেট করে ওর দিকে একদম স্পাইক করে। ওইকাওয়া তার ফাস্ট মুভমেন্ট এবং স্পাইকটা দেখে একদম শকড হয়ে গিয়েছিল, যার কারণে সে একটু নড়তেও পারে না এবং বলটা তার পাশ কাটিয়ে চলে যায়। তখন আমরা দেখতে পাই যে কাগেয়ামার টিম জিতে যায় এবং দর্শকরা ভাবছিল যে হিনাতা এত ফাস্ট মুভমেন্ট কিভাবে করতে পারে এবং সবাই হিনাতার প্রশংসা করছিল। তখন ইকেৎসা তাকেদা ওদের মানে কাগেয়ামার টিমের যে অ্যাডভাইজার ছিল, সে ওদের স্পাইক এবং টিমওয়ার্ক দেখে একদম অবাক হয়ে যায়। তখন সুগাওকে বলে যে তুমি হয়তো বা কাগেয়ামা এবং হিনাতার টিমওয়ার্কটা এখন প্রথমবারের মতো দেখছো, এই জন্য তুমি এত বেশি শকড। তখন কাগেয়ামার ফুল টিম ওর কাছে চলে আসে এবং সুগাওকে কানে কানে বলে যে তোমার ওদেরকে এখন কিছু অ্যাডভাইস দেওয়া উচিত। ইকিৎসু তাকেদা তখন ওদেরকে ভলিবল এবং টিমওয়ার্ক নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে। স্পিচটা দেওয়ার পর সে ভাবছিল যে স্পিচটা হয়তো অনেক বাজে হয়েছে, কিন্তু দাইচি তখন বলে যে এটা অনেক সুন্দর হয়েছে এবং সবাই তাকে থ্যাংক ইউ জানায়। তারপর আমাদের সিনটা চেঞ্জ করা হয় এবং আমরা দেখতে পাই কাগেয়ামা কেনদাইচি মানে তার পুরনো টিমমেটের কাছে যায়। কেনদাইচি তখন তার কোচকে বলা কথাগুলো মনে করছিল যে সে কিভাবে তার কোচের কাছে কাগেয়ামার দুর্নাম করেছিল। তারপর কেনদাইচি কাগেয়ামাকে অনেক কথা শোনায় এবং বলে যে একসময় সে কাগেয়ামাকে হারাবে এবং এটাই তার উদ্দেশ্য। কাগেয়ামা তখন তার সব কথায় সহমত জানিয়ে যাচ্ছিল। তারপর কাগেয়ামা যখন
কেনদাইচিকে কিছু বলবে তখন হিনাতা সেখানে গান গাইতে গাইতে চলে আসে এবং হিনাতা যখন দেখে যে তারা দুইজন কথা বলছে সে দেয়ালের পেছনে চলে যায়। তারপর কাগেয়ামা কেনদাইচিকে বলে যখন আবারও তোমার সাথে আমাদের দেখা হবে আমরা তোমাদের আবারও হারিয়ে দেব। কেনদাইচি তখন এটা শুনে অবাক হয় যে কাগেয়ামা প্রথমবারের মতো আমি শব্দ ব্যবহার না করে আমরা ব্যবহার করেছে। মানে পাস্ট এপিসোডগুলোতে সে সবসময় তার নিজের সেলফিশ ডিজায়ার নিয়ে পড়েছিল, কিন্তু এখন কাগেয়ামা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এটা দেখে কেনদাইচি অবাক হয়। তখন সে মনে মনে ভাবছিল যে সে কি ভুল কিছু শুনেছে। তারপর দুই টিম একে অপরকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিল এবং তখন কাগেয়ামার টিম যখন যাচ্ছিল সামনে তারা উইকাওয়াকে দেখতে পায়। সর্বপ্রথম উইকাওয়া হিনাতার প্রশংসা করে যে সে অনেক ভালো খেলেছিল। তারপরে সে বলে যে এই ম্যাচে সে হয়তোবা প্রথম থেকেই খেলেছিল না, কিন্তু তার পরের ম্যাচগুলোতে সে প্রথম থেকেই খেলবে। হিনাতা তখন মনে মনে ভাবছিল যে আমরা তার সার্ভগুলো প্রথম থেকে পাইনি, না হলে হয়তোবা আমরা হেরে যেতাম। তারপরে ওইকাওয়া ওদের স্পাইক এবং সার্ভেরও প্রশংসা করে, কিন্তু বলে যে ওদের টিম ওয়ার্কের মধ্যে এখনো কিছু ঘাটতি রয়ে গিয়েছে। তারপরে সে ডিরেক্ট এসে কাগেয়ামাকে বলে যে নেক্সট একটা ম্যাচে সে কাগেয়ামাকে হারাতে চায় যেখানে কিনা ও সেটার থাকবে এবং কাগেয়ামাও। তখন সেখানে হিনাতা সুকিশিমার কাছে এসে বলে যে সেও তার নিজের ডিফেন্সটাকে আরো শক্তিশালী করার চেষ্টা করবে। তারপর ও চলে যাওয়ার পর কাগেয়ামা দাইচিকে বলছিল যেন ওর কথায় কান না দেয়, কিন্তু তখন দাইচি ওদেরকে বলে যে আমাদের একজন শীঘ্রই চলে আসবে, মানে ওদের পুরনো টিমমেট। তারপর দাইচি আমাদের সামনে ওকে পরিচয় করায় পার্সোনাল গার্ডিয়ান না। তারপরে আমাদের ওইকাওয়াকে দেখানো হয় যে কিনা ওদের কোচ এবং ওদের টিমমেটকে বলছিল যে কাগেয়ামা পূর্বের থেকেও অনেক ভালো সেটার হয়ে গিয়েছে এবং সে টিম ওয়ার্ক করতে শিখে গিয়েছে। তখন ওর একজন টিমমেট ওর দিকে বল ছুঁড়ে মেরে বলে যে তুমিও ভালো সেটার, না হলে কি তুমি আমাদের টিমের সেটার হতে। তারপরে আবারও আমাদের কোর্সোনাল হাই স্কুলের টিমকে দেখানো হয় যেখানে দাইচি ওদের টিমকে ওদের প্লেগ্রাউন্ডটা ক্লিন করার কথা বলেছিল। তারপর সে চলে আসে তাকেদার কাছে এবং সে অনেক ভালো কাজ করেছে এটা তাকে বলে। তারপরে সে আরো বলে যে ওরা একটা কোর্স মিস করছে এবং যখন অ্যাডভাইস এবং পরিচালনার কথা আসে তখন তাকেদা তেমন একটা হেল্প করতে পারছে না। কিন্তু এটা বলার পর সে আবারও মনে মনে ভাবতে থাকে যে সে অনেক রুডভাবে বলে ফেলেছে ওকে এবং তাকেদার কাছে সরি বলতে থাকে, কিন্তু তাকেদা ওর কথাটা কোনো কিছু না মনে করে সেখান থেকে চলে যায়। তাকেদা যাওয়ার সময় বলে যে ওর মাথায় একজনের কথা আছে, মানে একজন কোচের কথা বলে। দাইচি তখন সেটা কে জানতে চাইলে তাকেদা বলে যে সে অনেকবার ওর সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করেছে কিন্তু পারেনি। তারপর আমাদের স্টোর রুমে দেখানো হয় সুগা এবং ওর একজন টিমমেট, যেখানে কিনা ওর টিমমেটটা এখানে একটা ঝাড়ু পায় এবং সেটা ফেলে দেওয়ার কথা বলে, কিন্তু সুগা ওকে এটা ফেলতে মানা করে দেয়। তখন দাইচি পেছন থেকে ওকে দেখছিল এবং ওদেরকে দেখে বোঝা যায় যে এখানে কিছু একটা ইমোশনাল আছে। তারপর আমরা দেখতে পাই হিনাতা, কাগেয়ামা এবং তানাকা একটা স্টোরে যায় এবং সেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই। ওই ছেলেটার নাম হচ্ছে কেনশিন উকাই এবং সে একজন স্টোর ওনার। তখন হিনাতা, কাগেয়ামা এবং তানাকা সেখানে কিছু খাবার জন্য এসেছিল, কিন্তু সে বলে যে সব খাবার শেষ হয়ে গিয়েছে। তখন তারা যখন খালি পেটেই চলে যেতে থাকে সেখান থেকে, তখন উকাই ওদের হাতে কিছু একটা দিয়ে দেয় খাওয়ার জন্য। তখন তারা ওকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। ওরা চলে যাওয়ার পর উকাইয়ের কাছে একটা কল আসে, কিন্তু কার কল সেটা আমরা জানতে পারি না। তারপর আমরা দেখতে পাই কাগেয়ামা, হিনাতা, তানাকা এবং সুগা তাদের বাড়িতে চলে যাচ্ছিল এবং তখন তারা ওইকাওয়ার সেটের প্রশংসা করছিল। তারপর সে কাগেয়ামাকে প্রশ্ন করে যে সে কেন ওদের স্কুলটাই চুজ করেছে, সে আরো ভালো স্কুলে যেতে পারত এবং ওদেরকে একটা নাম বলে এবং ওই নামটা ছিল শিরাটোরি জাওয়া। তখন সে বলে যে শিরাটোরি জাওয়া ওদের দেশে সবসময় টপ 8 হয়। কাগেয়ামা তখন তানাকার প্রশ্নের উত্তরে বলে সে ওইখানে যেতে চেয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার হলে একটা এক্সাম দিতে হয় যেটা কিনা সে পাস করেনি। ওই কথা শুনে সুকিশিমা তাকে পার করতে করতে বলে যে কিং এর হয়তোবা পড়াশোনার জন্য তেমন ভালো একটা মাথা নেই। তারপরে হিনাতাও কাগেয়ামাকে একই প্রশ্ন করে এবং সে গেস করে যে সে টাইনি জায়ান্টের মতো হতে চায় বলে সেখানে এসেছে, কিন্তু কাগেয়ামা ওকে জানায় যে সে শুনেছিল কোচ ইউকাই তার রিটায়ারমেন্ট থেকে আবারও ব্যাক চলে আসবে। তারপর তানাকা কোচের অনেক প্রশংসা করে এবং সে ওর নিকনেম বলে যে ক্রো কোচ, মানে ওদের স্কুলের নামের অর্থ হচ্ছে ক্রো, এই জন্য ওকে ক্রো কোচ বলা হতো। তারপর আমরা সুগার ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে কাগেয়ামা তার কাছে এসেছিল, কিন্তু সে জানতে পেরেছিল যে কোচ হসপিটালাইজড হয়ে গেছে, মানে অসুস্থ হয়ে গিয়েছিল। তারপরে এই বিষয় নিয়ে কাগেয়ামা এবং তানাকা এবং বাকিরা এটা নিয়ে অনেক সময় কথা বলে এবং তারপরে একদম শেষের দিকে তানাকা হিনাতাকে প্রশ্ন করছিল যে আজকের ম্যাচটা তোমার কাছে কিরকম লেগেছে। তারপর যখন হিনাতা ওর ম্যাচটা মনে করছিল
তখনই কাগেয়ামা এবং তানাকা বলে যে তুমি যতটুকু স্কোর আনতে পেরেছো ততটুকুই ওদেরকে দিয়েছো। কিন্তু এটা শোনানোর সময় সুগাওকে ডিফেন্ড করতে চাইলে দাইচিও ওদের কথায় মানে কাগেয়ামা এবং তানাকার কথায় সহমত জানায়। তারপর দাইচি আরো বলে যে ওদের টিমে এখনো কিছু মেম্বারের শর্ট রয়েছে। কাগেয়ামাও ওর কথায় বলে যে ওদের টিমে একজন লিবারো এবং একজন এই স্পাইকার প্রয়োজন। হিনাতা তখন সেটা হতে চাইলে সে বলে যে তুমি একজন ডিকয়, মনে রেখো। তারপর কাগেয়ামা দাইচির কাছে জানতে চায় যে ওদের কোরোসোনাল গার্ডিয়ান কখন আসবে। তারপরে সুগা ওদেরকে কিছু মোটিভেশনাল কথা শোনায়। তারপর যখন কাগেয়ামা আবারও এই প্রশ্ন করে, তানাকা তখন বলে যে ও কিছু মাসের জন্য সব ক্লাব অ্যাক্টিভিটি থেকে ব্যান এবং সাসপেন্ড হয়ে গিয়েছে। হিনাতা তখন ওকে প্রশ্ন করে যে ও কি বিপদ তৈরি করে টিমের জন্য, কিন্তু তানাকা তখন ওর প্রশংসা করে। তারপরে কাগেয়ামা ভাবে যে তানাকা যেহেতু এত সিরিয়াস ভাবে বলছে তাহলে এটা অবশ্যই সত্যি। তারপরের দিন আমরা সকালে দেখতে পাই যে কাগেয়ামা তার সামনের দিকে একটা বোতল রেখে ওইখানে টার্গেট করে বলটা ছুঁড়ে মারে, কিন্তু তখন সেটা হিনাতা এসে আটকে দেয়, মানে তার প্র্যাকটিসটা নষ্ট করে দেয়। তারপর যখন সে আবারও ট্রাই করবে এবং ভাবছিল যে সে এবার এটাকে টাচ করে মানে বোতলটাকে হিট করবেই, তখন অনেক স্পিডে এসে ওই বলটাকে একজন ডিফেন্ড করে নেয় এবং ওই বলটাকে আবারও সোজা পাঠিয়ে দেয়। কাগেয়ামা এটা দেখে একদম শক হয়ে যায় যে এত ভালো করে একজন ডিফেন্ড করতে পেরেছে, সে অবশ্যই ডিফেন্ডার হবে। তখন হিনাতা তার কাছে আসে এবং তাকে প্রশ্ন করে যে তুমি কি আমার থেকে শর্ট, এবং এটা বলার মধ্য দিয়েই আমাদের এপিসোড 7 শেষ হয়ে যায়। এখন আমরা এপিসোড 8 শুরু করব। এপিসোড 8 এর শুরু হয় হিনাতার কথাটার মধ্য দিয়েই। তখন ওই ছেলেটা রাগ করলে হিনাতা বলে যে আমি শুধু জানতে চাই তোমার হাইট কত, এবং সে তখন জানায় যে 5.2। তখন হিনাতা ভাবছিল যে সে কোনোভাবে 5। তখন সেখানে তানাকা, দাইচি এবং সুগা আসে এবং আমরা তার নামটা জানতে পারি নিশিনোয়া। তখন দাইচি কাগেয়ামার সাথে ওদেরকে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে সে হচ্ছে সেকেন্ড ইয়ার, মানে ওদের সাথেই, মানে দাইচি এবং তানাকা ওদের সাথে। তারপর নিশিনোয়া কাগেয়ামাকে প্রশ্ন করে যে তুমি কোন স্কুল থেকে এসেছো, এবং সে যখন তার স্কুলের নামটা বলে, নিশিনোয়া বলে যে সে ওদের কাছে একবার 2-1 হেরে গিয়েছিল। তারপর নিশিনোয়া তার নিজের স্কুলটাও বলে এবং কাগেয়ামা ওর স্কুলটা শুনে বলে যে তুমি তাহলে এখানে কেন এসেছো। নিশিনোয়া তখন বলে কোরোসোনাল হাই স্কুলের ফিমেলের ড্রেস অনেক বেশি সুন্দর, এবং তার কথায় আমরা বুঝতে পারি যে সে হচ্ছে একজন পারভার্ট, মানে যে কিনা মেয়েদের পেছনে সবসময় ছুটে বেড়ায়। তারপর আমরা সেখানে ওই টিমের ম্যানেজারকে আসতে দেখি এবং নিশিনোয়া তার দিকে ছুটে চলে যায় এবং তার গালে একটা থাপ্পড় খায়। দাইচি তখন বলে যে হয়তোবা সে অনেক বেশি নয়েজি, মানে বেশি কথা বলে, কিন্তু সে যখন খেলায় ফোকাস করে সে অনেক ভালো খেলে। তারপরে নিশিনোয়া আসাহি নামে একটা প্লেয়ারের কথা জিজ্ঞেস করে, কিন্তু দাইচি এবং তানাকা এখানে তার মুখটা নামিয়ে নেয় এবং নিশিনোয়া বুঝে যায় যে সে এখনো আসেনি এবং তাকে অনেক বাজেভাবে বলতে থাকে। তখন তানাকা আসে এবং তাকে কিছু সম্মান দেওয়ার জন্য বলে, কারণ সে হচ্ছে তাদের আপার ক্লাসমেট। কিন্তু নিশিনোয়া বলে যে সে যদি না আসে তাহলে সেও এখানে আসবে না, এবং এটা বলে সেও চলে যায়। তারপর আমরা দেখতে পাই নিশিনোয়া তার ডিফেন্ডার মানে তার রোলটার কথা বলছিল এবং তখন সে হাঁটছিল এবং হিনাতা তার কাছে আসে। তখন হিনাতা তার কাছে এসে বলে যে সে একজন লিবারো, মানে তার পজিশন। নিশিনোয়া তখন তার লিবারো হওয়ার কারণ জানতে চাইলে হিনাতা তখন সেটা তাকে খুলে বলে। নিশিনোয়া তখন হিনাতাকে বলে তুমি তোমার পজিশন জানো তাহলে। তারপর হিনাতা ওকে গতকাল রাত্রে যে ক্যাপ্টেন মানে দাইচি ওর নিকনেমটা বলেছিল গার্ডিয়ান অফ কোরোসোনাল, এটা তাকে বলে এবং এটা শুনে সে অনেক লজ্জা পেতে থাকে। তারপর হিনাতা নিশিনোয়াকে রিসিভ শেখানোর জন্য বলে, মানে ডিফেন্স, এবং হিনাতার নিশিনোয়ার নামটা ভুলে যায় এবং তাকে আপার ক্লাসমেট বলে ওঠে। তখন সে হিনাতার কথায় রাজি হয়ে যায় তাকে রিসিভ শেখানোর জন্য। তখন সে আরো বলে যে সে ওকে রিসিভ শেখাবে, মানে সে ক্লাবে চলে আসবে না আবার ব্যাক, এবং তার কথায় আমরা বুঝতে পারি যে সেও তানাকার মতো বেশি সিনিয়রগিরি দেখায়। তারপর আমরা দেখতে পাই নিশিনোয়া হিনাতাকে রিসিভ শেখাচ্ছিল, কিন্তু এটা দেখে কেউই বুঝতে পারে না। তখন কাগেয়ামা বলে যে সে বুঝতে পারছে এবং তানাকা বলে যে তোমার পার্সোনালিটিও ওর মতোই, এই জন্যই তুমি বুঝতে পারছো। তখন আমরা দাইচিকে একজন লিবারোর পজিশন বলতে শুনি এবং সে নিশিনোয়ারও অনেক প্রশংসা করছিল এবং বলছিল সে যদি আমাদের টিমে আবারও ব্যাক চলে আসে তাহলে আমি অনেকটা স্বস্তি পাবো। তুকা তখন বলছিল যে সে তার বল থেকে এখনো কন্ট্রোল হারিয়ে ফেলেনি। তানাকা তখন তার কাছে আসে এবং বলে সে তার সম্পূর্ণ সাসপেনশন টাইমের সাথে মেয়েদের টিমের সাথে প্র্যাকটিস করেছে। তুকা তখন বলে যে হিনাতার মতোই। তারপর হিনাতা নিশিনোয়ার কাছে আসে এবং আসাহি সম্পর্কে জানতে চায়, মানে সে কে।
নিশিনয়া তখন তাকে বলে যে সে আমাদের এইস মানে ওদের টিমের। তারপর হিনাতা বলছিল যে সেও একজন এইস হতে চায়, কিন্তু নিশিনয়া তখন ওর কথা শুনে বলে যে তুমি তো অনেক শর্ট। কিন্তু যখন দেখে যে হিনাতা মন খারাপ করে, সে তখন তাকে চিয়ার্স করার জন্য অনেক মোটিভেশনাল কথা বলতে থাকে। তারপর নিশিনয়া তার নিজের পজিশন নিয়ে মানে তার নিজের অনেক প্রশংসা করছিল যে একজন লিভারের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ, এবং সে আরো বলে সে যদি 6 ফিট লম্বা হতো তাহলেও সে লিভারও পজিশনেই থাকতো। যেরকমটা হিনাতা স্পাইক করতে ভালোবাসে সেরকম সেও বলগুলোকে ডিফেন্ড করতে ভালোবাসে। তারপরে নিশিনয়া যখন হিনাতাকে প্রশ্ন করে যে তোমার ভূমিকা কি, হিনাতা তখন মন খারাপ করে বলে যে ডিকয়। নিশিনয়া তখন আবারও চেয়ার্স করানোর জন্য তাকে বলে ডিকয় তো খারাপ কিছু নয়, এবং তোমার কারণে অন্যরা স্পাইক করে স্কোর আনতে পারে, এবং এই কারণে তোমার পজিশনটাও অনেক গুরুত্বপূর্ণ। তারপর আমাদের সিনটা চেঞ্জ হয় এবং আমরা দেখতে পারি তাকেদা মানে কোরসোনাল হাই স্কুলের যে টিম অ্যাডভাইজার, সে কেইশিন ওকাই মানে পূর্বে যে হিনাতা এরা এসেছিল খাবার খাওয়ার জন্য, ওর কাছে আসে এবং ওকে কোচ হওয়ার জন্য বলে ওদের টিমের। কিন্তু ওকাই তখন বলে যে ওর গ্র্যান্ডপা একজন কোচ হিসেবে ফেমাস ছিল এবং সে ওই কাজের জন্য তেমন ভালো না। মানে পূর্বে দাইচি যে বলেছিল ক্রো কোচ ও হচ্ছে কেইশিন ওকাইয়ের গ্র্যান্ডপা। তাকেদা তখন বলে যে আমার মতো কোচ ওদের প্রয়োজন নেই, আমি একটা প্র্যাকটিস ম্যাচও সামলাতে পারি না। কিন্তু এইটা শুনেও কেনশিন ওকাই তাকে মানা করে দেয় যে সে কোচ হতে পারবে না। তারপর তাকেদা বলে যে সে তখনও গিভ আপ করবে না, এবং যাওয়ার সময় বলে তুমি যদি ওদের গেম প্লেটা একবার দেখো তাহলে তুমিও রাজি হয়ে যাবে। তারপর সুগা আসাহির কাছে আসে এবং তাকে আবারও ওদের টিমে ব্যাক যাওয়ার জন্য বলে, এবং সে আরো বলে নুসিনোয়েও তার সাসপেনশন থেকে ব্যাক চলে এসেছে। কিন্তু এটা শুনেও আসাহি বলে যে আমি যদি তোমাদের টিমে জয়েন করি তাহলে পূর্বের ম্যাচের মতো আমি আবারও তোমাদেরকে হারিয়ে দেব। কিন্তু সুগা ওর কথার উত্তরে বলে যে এখন আমাদের টিমে নতুন ফার্স্ট ইয়ার এসেছে যারা কিনা অনেক ভালো প্লেয়ার, এবং এখন তোমাকে আর সম্পূর্ণ টিমকে বহন করতে হবে না একা। তারপর আসাহিকে একজন ডাক দেয় এবং সে উঠে চলে যেতে লাগে। তখন আমরা হিনাতা এবং কাগেয়ামাকেও বাইরে দেখতে পাই, যারা কিনা আসাহির জন্য অপেক্ষা করছিল। তারপর আমাদের সিনটা চেঞ্জ করা হয় এবং আমরা দেখতে পাই তাকেদা একজন লোকের সাথে কথা বলছিল, এবং তার এক্সপ্রেশন মানে রিয়েকশনে বোঝা যাচ্ছিল যে এটা কোনো গুড নিউজ হবে। তারপর আমরা দেখতে পাই সুগা হিনাতা এবং কাগেয়ামাকে আসাহির সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। তারপর হিনাতা আসাহি সম্পর্কে ভাবছিল মনে মনে, এবং তখন হিনাতা ওকে ওদের সাথে খেলার জন্য বললে পেছন থেকে আরেকটা লোক ওকে ডাক দেয় এবং সে তখন ওইখান থেকে চলে যায়। তারপর কাগেয়ামা সুগাকে বলে যে সে কি কোনো ম্যাচে ইনজুর্ড হয়ে গিয়েছিল। সুগা তাকে বলে যে সে এখন আর ভলিবলকে আগের মতো ভালোবাসে না, কিন্তু হিনাতা এটা মানতে চাইছিল না, এবং সুগা তখন বলে সে আমাদের টিমে সবচেয়ে ভালো প্লেয়ার ছিল এবং যে কোনো মুহূর্তে সে একটা স্পাইক করে স্কোর আনতে পারত, কিন্তু এক ম্যাচে তার কোনো স্পাইকই কাজে দিচ্ছিল না এবং তারা ম্যাচটা হেরে যায়। এই কারণে আসাহি সম্পূর্ণ দোষটা তার নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। তারপর আমরা হিনাতা এবং কাগেয়ামাকে একটা জায়গায় দৌড়ে যেতে দেখি। তখন হিনাতা বলছিল যে এই ছোট্ট একটা কারণের জন্য একজন মানুষ ভলিবলকে ঘৃণা করতে পারে না। কাগেয়ামা তখন বলে যে হয়তোবা সে ভলিবলকে ঘৃণা করে না। তারপর আমাদের নশিনয়াকে প্র্যাকটিস করতে দেখানো হয় এবং তার প্র্যাকটিস দেখে তানাকা এবং সুকিশিমা হাসাহাসি করছিল। ঠিক ওই মুহূর্তেই তাকেদা সেখানে আসে এবং বলে যে ওদের জন্য সে একটা ট্রেনিং ক্যাম্প ম্যানেজ করে রেখেছে এবং ওই ট্রেনিং ক্যাম্পে সে একটা প্র্যাকটিস ম্যাচও রেখেছে। তখন সুগা জানতে চায় যে কাদের সাথে ওদের ম্যাচ। তাকেদা তখন বলে টোকিও শহরের তানাকামা হাই স্কুল নামে একটা টিমের সাথে ওদের খেলা। সে আরো বলে যে ওদের টিমটা একটা বিড়ালের মতো। এটা শুনে হিনাতা অবাক হলে তানাকা বলে যে সে ওদেরকে চেনে এবং ওদের কোচ এবং তাদের কোচ তারা রাইভাল ছিল। যেরকমটা সাপে নেউলে যুদ্ধ হয় সেরকম কাকে এবং বিড়ালের। তখন তাকেদা ভাবছিল যে ওরা যদি সেই ম্যাচে যায় তাহলে কেইশিনকে ওদের কোচ হিসেবে আসতেই হবে। তারপর নশিনয়া তার কাছে আসে মানে দাইচির, এবং তাকে বলে যে সে ওই প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারবে না। সে ওদের টিমের অনেক প্রশংসা করে, কিন্তু আসাহির প্রতি রেসপেক্ট দেখিয়ে সে ওই ম্যাচে যেতে চায় না। দাইচি তখন ওকে বলে তাহলে তুমি আমাদের সাথে গোল্ডেন ক্যাম্পে আসতে তো পারবে অবশ্যই। তখন সেখানে হিনাতা ইন্টারফেয়ার করে বসে। তারপর আমরা কাগেয়ামা এবং হিনাতাকে নশিনয়া এবং আসাহিকে নিয়ে কথা বলতে দেখি। হিনাতা তখন ভাবছিল যে শুধু আসাহি নয়, নশিনয়াও খারাপ ফিল করছে। কাগেয়ামা তখন বলে যে ওই ম্যাচের সম্পূর্ণ রেসপন্সিবিলিটিটা তারা দুইজন নিচ্ছে, এবং আরো বলে যে এটা এরকম না যে তারা একা একা ওই ম্যাচটা জিততে পারবে। কিন্তু এটা শুনে হিনাতা কাগেয়ামাকে নিয়ে মজা করতে থাকে যে সে পাস্টে একা একাই খেলতে চাইতো, এবং ওই সিনটা অনেক ফানি ছিল। তার পরের দিন আমাদের সকালে দেখানো হয় কাগেয়ামা এবং হিনাতা আসাহির কাছে গিয়েছে তাকে রাজি করানোর জন্য, কিন্তু আসাহি বলে যে সেটা অনেক সময় হয়ে গিয়েছে এবং আমি বলটার উপর এখন মেবি কন্ট্রোল করতে পারবো না, এবং এখন যদি সে কোনো ডিফেন্স দেখতে পায় তাহলে সে ভয় পেয়ে যায়।
যে সে ওই ডিফেন্সটাকে পার করতে পারবে না। তখন হিনাতা তার নিজের মনের কথাগুলো তাকে বলে, মানে আসাহিকে, এবং আসাহিও হিনাতার কথায় তার নিজের পাস্টটা রিলেট করতে পারছিল। তারপর একদম শেষে হিনাতা ওকে বলে যে তুমি যতগুলো পয়েন্ট লস করেছো তার থেকে বেশি তুমি পয়েন্ট গেইন করেছো, এবং এই জন্যই তো তোমাকে তোমার টিম এইস বলে, তাই না? তারপর কাগেয়ামা হিনাতাকে টেনে সেখানে নিয়ে যায় এবং সেও যাওয়ার সময় ওকে বলে যে তুমি একা একটা ম্যাচ জেতাতে পারো না এবং তোমারও তোমার টিমের হেল্পের প্রয়োজন হয়। এবং কাগেয়ামা নিজেও সেই বিষয়ে নতুন, তো সেও বেশি কিছু বলতে পারে না। তারপরে আসাহি যখন তার ক্লাসে ভলিবলের প্লেগ্রাউন্ডটা পাস করে যাচ্ছিল, সে ওইদিকে প্র্যাকটিসের শব্দ শুনতে পায়। ওই শব্দ শুনে সে ওইদিকে যায় এবং দেখতে পায় কাগেয়ামা এবং হিনাতা সেখানে প্র্যাকটিস করছে। সে ওদেরকে দেখে হিনাতার বলা কথাগুলো মনে করে এবং সেও কিছুটা ইমোশনাল হয়ে যায়, এবং এখানেই আমাদের এপিসোড 8টাও শেষ হয়ে যায়। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং এই সিরিজটা যদি চান যে কন্টিনিউ করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।